যাই হোক ফাইনালি পাইলাম, বাট স্টারটিকে পাইলাম না। অলরেডি আপনারা যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু 4K-তেই করা। সো আপনারা যখন মেমোরি কার্ড কিনবেন অবশ্যই, ভাইয়া আমার বাইকটা সুন্দর পাহারা দিছে। এই বদ্দা কি অবস্থা? আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা দেখতেই পাইছেন যে আমরা মেমোরি কার্ডের জন্য অনেক দৌড়াদৌড়ি করছি। মানে আইডিবিতে গেছিলাম, বাট আমাদের লাক খারাপ ছিল নাকি পরিকল্পনা খারাপ ছিল জানি না, কারণ আমরা রবিবারে আইডিবিতে গেছিলাম। তো বোঝাই যাচ্ছে এটাতে মূলত আমাদের পরিকল্পনারই ভুল ছিল। পরবর্তীতে যখন মিরপুরে গেছি, মিরপুরে যাই দেখি মিরপুরও বন্ধ হয়ে গেছে। বাট আমাদের জানা ছিল বৃহস্পতিবারে শুধু মিরপুর বন্ধ, কিন্তু পরবর্তীতে যাই দেখলাম তো সিনারিওই আলাদা। যাই হোক লাস্ট ডেতে তো আমাদের মেমোরি কার্ডটা আর হইল না, বাকি জিনিসপত্র অবশ্য কিনছি। তো আজকে এখন পরিকল্পনা করে সোমবারে আসলাম, তো দেখি আইডিবি যায় কি হচ্ছে। আর আমাদের একটা কনফিউশন আছে যে আমরা কোনটা মেমোরি কার্ড অ্যাকচুয়ালি নিব, কারণ মেমোরি কার্ডের তো ভ্যারিয়েন্ট আছে, এক্সট্রিম আছে, এক্সট্রিম প্রো আছে। সমস্যা নাই, আমাদের এই কনফিউশন দূর হয়ে যাবে। আগে আইডিবিতে যাওয়ার লাগবে। এখন কাহিনি তো এটা না, কাহিনি হচ্ছে আইডিবির পার্কিং যে কই দিছে, ওই পাশ দিয়ে তো আসছিলাম, এই পাশ দিয়ে কোন দিক দেখি ঢুইকা যাই। কোনো দিক না কোনো দিক তো পাওয়া যাবেই। যতদূর শুনলাম ওই যে চকচকা মানব, ওই মানবের আশেপাশেই আছে। এই তো পায়ে গেছি, কিন্তু ঢুকবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে কি ঢোকা যাবে? না, সামনে দিয়ে ঢোকার লাগবে। পাইয়া গেছি, নো পার্কিং লেখা রাখছে এইদিক, বাট পার্কিং হচ্ছে এই দিক। এই যে পাপিকে পাওয়া গেছে। ভাইয়া তো আমার জন্য পুরা বুকিং করে রাইখা দিছ। হ্যাঁ বাহ বাহ বাহ। বৃষ্টি আসবে ফাইজলামি, আমি রেইনকোটটা রাখে আসলাম। কি কয় না কয় মারছে। আমি আরো রেইনকোটটা সুন্দর করে ব্যাগ থেকে বাহির করে অফিসে রাখে আসলাম, যে বৃষ্টি টিষ্টি তো নাই, মানে শেষ। বৃষ্টি হলে একটা কট খাবো আর কি। প্রজেক্ট ফ্লপ, পাইলাম না, এদের এখানে অ্যাভেলেবেল নাই। তো দেখি এখন অন্য কোনো দোকানে খুঁজে যদি পাওয়া যায়। যাই হোক ফাইনালি পাইলাম, বাট স্টারটিকে পাইলাম না, অ্যান্সে পাইলাম। যাক পাইলে হলো এক জায়গায়, অ্যাটলিস্ট পাইলাম তো। রাশেদ কইতেছে মোটো ব্লগার হইতে হইলে নাকি নির্লজ্জ হওয়ার লাগবে। তুমি কি নির্লজ্জ হইছো? হ্যাঁ না ভাই, আমার শরম করে আলা নিজেরই নাকি শরম করে, আবার আমারে কইতেছে নির্লজ্জ হইতে। যাই হোক সমস্যা নাই, লজ্জা সব ভাঙে যাবে। বাট আগে আমরা একটু বসি, টেস্ট করার লাগবে মেমোরি কার্ডটা। আনবক্সিং এর কাজটা এখানেই সাইরা ফেলি। আমাদের কিন্তু মেমোরি কেনা হয়ে গেছে, আর কোনটা মেমোরি কিনলাম, কিসের জন্য মেমোরি কিনলাম, এটা সব কিছু বাইকে যাই বলতেছি। চলেন তাহলে বাইকে যাই। যাক ভাইয়া আমার বাইকটা সুন্দর পাহারা দিছে, ধন্যবাদ ভাইয়া। এই দেখেন আমরা বাঙালিরা কত সুন্দর নিয়ম মানি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নির্দেশক্রমে আইডিবি ভবনের সামনের ফুটপাতে বা রাস্তায় যে কোনো ধরনের যানবাহন পার্কিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাট আমরা তো এখানেই পার্কিং করছি, উপায় নাই, কি করব। তো এখন মূলত আপনাদেরকে কাহিনী বলি যে আমরা কি মেমোরি কার্ড নিলাম। আমরা নিলাম হচ্ছে সানডিস্কের এক্সট্রিম প্রো। আমাদের অপশন ছিল দুইটা, একটা ছিল এক্সট্রিম আর একটা ছিল এক্সট্রিম প্রো। তো আমরা ভাইবা দেখলাম এক্সট্রিমের থেকে এক্সট্রিম প্রোটা নেওয়াই বেটার, কারণ এক্সট্রিমের দাম ছিল আপনার 2400, আর এক্সট্রিম প্রো যেটা ওটার দাম ছিল হচ্ছে 2500। তো 100 টাকা দিয়ে যদি ভালো প্রো পাওয়া যায় কেন নিব না। মূলত আমরা নামের জন্য নেই নাই, কারণ নাম প্রো বলে যে কাম প্রো হবে এমন কিন্তু না। এমন অনেক কিছুই আছে যে নামে প্রো কামে না, বাট আমাদের এই মেমোরি কার্ডটার নামেও যেমন প্রো, কামেও কিন্তু প্রো। অর্থাৎ স্যান্ডিক্সের অনলি যেটা এক্সট্রিম, ওটার স্পিড থেকে এটার স্পিড রাইট অ্যান্ড রিড অ্যাভারেজে 10-20 স্পিড বেশি। যদিও বা আমাদের খুব একটা স্পিডের দরকার পড়বে না অ্যাকশন ক্যামেরায়, বাট ইনকেস আমাদের যদি কখনো 8K ভিডিও করার দরকার পড়ে, ঠিক আছে, ইনকেস জাস্ট মনে করেন যে ড্রোন ফুটেজ বা এই টাইপের কোনো কিছু যদি আমরা 8K-তে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই এক্সট্রিম প্রোটা খুবই হেল্পফুল হবে।
যার কারণে আমরা এক্সট্রিম প্রোটা নিছি। আর মেমোরি কার্ডটা কিনলাম মূলত হচ্ছে রাশেদের জন্য। আমার কিন্তু অলরেডি মেমোরি কার্ড আছেই, সো আমার তো আর দরকার নাই। আমি যখন মেমোরি কার্ড নিয়েছিলাম তখন মেমোরির দাম অনেক বেশি ছিল, আর এখন মোটামুটি রিজনেবল প্রাইসেই পাইছে। আমারটাতে কিন্তু এক্সট্রিম লাগানো আছে, আর এমন না যে আমার 4K করতে কোনো ঝামেলা হচ্ছে। অলরেডি আপনারা যে ভিডিও দেখতেছেন এটা কিন্তু 4Kতেই করা, আমার কোনো ইস্যুই হচ্ছে না বা কোনো ইস্যু হওয়ার কথাও না। কিন্তু এক্সট্রিম প্রো রিড রাইট স্পিড এইটার থেকে 10 Mbps বা 20 Mbps বেশি, এই হইল ডিফারেন্স। আর আমি মূলত কেন এক্সট্রিম প্রো নেই নাই, আমার এক্সট্রিম প্রো না নেওয়ার কারণ হচ্ছে আমি যখন মেমোরি নিচ্ছিলাম তখন মার্কেট আউট ছিল এক্সট্রিম প্রো। এক্সট্রিমটা পাইছি এটাই তো কপাল, তখন মেমোরি কার্ডই ছিল না, এই জন্যে দামও বেশি ছিল। কিন্তু কিছু তো করার নাই, আমার তো তখন নেওয়াই লাগতো। আর আমরা কিন্তু ফার্স্ট টাইমে স্টার টেকে গেছিলাম, স্টার টেকে যায় দেখি ওদের স্টক আউট হয়ে গেছে। পরে রায়ান্সে যায় আমাদের মাল আমরা পাইলাম। এটা কেনার পর আমরা এটা এমনি লোকাল দোকানে গেছি, যায় 256 না কত যেন, ওই আর কি 256 ধরে নেন। 256 জিবির প্রাইস জিজ্ঞাসা করছি, ওখানে বলতেছে ওদের হচ্ছে এটার প্রাইস 2500 টাকা। তার মানে বুঝতেই পারতেছেন ওইটা অথেন্টিক না। দাম কম বলে অথেন্টিক না এমনটা বিষয় কিন্তু না, প্রিমিয়াম জিনিসের বিষয়ই আলাদা, ওটা টাচ করলেই বোঝা যায় যে ওটা কেমন। তো আমরা যখন প্যাকেজিংটা ধরছি প্যাকেটটার মধ্যেই বোঝা যাচ্ছিল ওইটার কোয়ালিটি কেমন হবে। আর যেহেতু আমরা রায়ান্স থেকে নিছি এই কারণে আশা করতেই পারি আমরা ডুপ্লিকেট মাল পাই নাই। সো আপনারা যখন মেমোরি কার্ড কিনবেন অবশ্যই ব্র্যান্ড শপ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্র্যান্ড শপে দামটা একটু বেশি হইলেও জিনিসটা আপনারা অথেন্টিক পাবেন। আর যেহেতু এটা শখের জিনিস ভাই, সো উল্টাপাল্টা জিনিস লাগায় নিশ্চয়ই আপনি নষ্ট করতে যাবেন না। আর শখের জিনিসের মানুষ দাম দেখে না, এটাই স্বাভাবিক। জট রে ভাই, দেখ জট আরও পাকাইতেছে। মা গাও কী কাহিনী হইলে এনে, কোনো না কোনো ঘটনা তো হয়েছেই। ওকে ঠিক আছে, আমরা আস্তে ধীরে বাসায় যাই। আজকের ঘটনা মূলত এই পর্যন্তই ছিল, আর আপনারা তো জানেনই এরকম ঘটনা ঘটতেই থাকবে আর আমি ভিডিও করতেই থাকবো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনায়, সে পর্যন্ত টাটা। কি ভাইয়া খুলতে পারছো? বোকা ছেলে উপরে একটা পলি দেয়া, পলিটা টানলে এই যে পলি, এই যে পলি।